এমন তো অবস্থায়, এইরকম অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গোলাম ছিলেন, চুপি চুপি এসে লুকিয়ে 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 এসে আমার নবী পাকের কথা শুনে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেলেন, এ খবর কানা মালিক শুনতে পেরে গেলেন, মালিক বুঝতে পেরে গিয়েছে। উমাইয়া যখন বুঝতে পেরে গিয়েছে, উমাইয়া হযরত বেলালের উপরে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। ও যুবকেরা, হযরত বেলালের উপরে এত অত্যাচার করলেন। হযরত বেলাল কে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকেতে পাথর চাপিয়ে দিয়ে চাবুকের আঘাত করে এত মার মারে, এত মার মারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে রক্ত গোস্তখানা ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, গোস্তখানা ছিঁড়ে ছিঁড়ে চলে যায়। হযরত বেলালের শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, হযরত বেলালের শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। এ যুবকেরা, হযরত বেলাল কেঁদে কেঁদে মক্কা কুফারে কুরাইশ, মক্কার পাষাণ পাষাণ এদেরকে কি বলেছিলেন? এ মক্কার পাষাণ পাষাণেরা, এ মক্কার নিষ্ঠুরে দলেরা, তোদের মনে কি কোনো মায়া নাই? তোদের মনে কি কোনো দয়া নাই? আমি বেলাল, আমার দিকে তোরা একটু করুণার দৃষ্টিতে তাকা। আমি বেলাল, আমার দিকে তোরা একটু ভালো করে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখ। দেখা পাসনি আমার শরীরখানা গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে গিয়েছে, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছে। এ মক্কা কুফারে কুরাইশেরা, তোদের জানে কি কোনো মায়া না? আর পারি না, আর পারি না। এ যুবকেরা, মক্কা কুফারে কুরাইশেরা কি বলেছিলেন? এ বেলাল, আল্লাহকে ভুলে যা। এ বেলাল, নবীকে ভুলে যা। এ বেলাল, আল্লাহকে ভুলে যা, আল্লাহর ওয়াদানিয়াতকে ভুলে যা। এ যুবকেরা, এতটা কষ্টের ভিতরে, এতটা জুলুমের ভিতরে, এতটা অত্যাচারের ভিতরে হযরত বেলাল কি জবাব দিয়েছিলেন? এ মক্কা কুফারে কুরাইশেরা, এ মক্কা পাষাণ পাষাণীরা, আমি বেলাল, আমাকে তোরা যদি মেরে 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 যদিও তোরা মেরেও ফেলে, আমি বেলাল, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমার জবানখানা যদি চলে, আমি বেলাল আল্লাহ পাকের ওয়াদানিয়াত, নবীর রিসালাত ভুলবো না।